আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব বেশি ভালো আছেন। আমিও কিন্তু মোটামুটি আছি। মোটামুটি এই জন্য যে কিছুদিন আগে আমি স্কুল থেকে মেয়েকে আনতে যেয়ে প্রচণ্ডভাবে পায়ে ব্যথা পেয়েছি। আর সামনেও ঈদ পড়ে গেল। এখন অবশ্য মোটামুটি আছি। পাটা একটু ফোলা কমে গেলেও ভিতরে কিন্তু একটু ব্যথা রয়েই গেছে। তো যাই হোক, তারপরও এর মধ্যে সংসারের কিছু কাজ তো করে নিতেই হবে। তো কী কী কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কালকের জন্য, আগামীকালের জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখান থেকে কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, কারণ যে কোনো কিছু রান্না করতেই কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দিলে কালার এবং খেতে খুবই সুস্বাদু হয়। আর এখানে কিছু লেবু এনেছিলাম, যেগুলো একটু পেকে গিয়েছে, এগুলো একটু ফালি করে নিয়েছি। এটা রস করে ডিপে রেখে দিব। এতে করে গরমের সময় যে আমরা রিচ ফুড খাবো, তখন যদি একটু জুস করে খাওয়া যায় লেবুর, তাহলে কিন্তু মন্দ হয় না। আর কোরবানি ঈদে আমরা সবাই একটু ঝামেলার মধ্যেই থাকি, তখন যদি জুস করি, একটু অলসতার কারণেও কিন্তু জুসগুলি করে ওঠা সম্ভব হবে না। তাই আগের থেকেই লেবুর জুসটা আমি করে নিব। এই যে এগুলি এখানেই রেখে দিছে। আমি এখন ওভেনটার উপরে আপাতত রেখে দিচ্ছি আমগুলি। এই কিউট হানিটার কথা বলি। একবার আমি লাস্ট ফার্মায় গিয়েছি, ওখান থেকে আমরা সচরাচর অনেক ওষুধ কিনি এবং এই যে হানি আচার এগুলোও কিনা হয়। তো বড়টা যখন কিনেছি তখন এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটাও কি বিক্রি করেন, এটা কত? তখন সে বলল যে না আপা, এটা তো বিক্রি করি না, এটা আমাদের আসলে স্যাম্পল হিসেবে দেয়, তো এটা আপনাকে আমি গিফট করলাম। তো ওইটা ওইভাবেই রেখে দিয়েছি। আসলে ছোট ছোট জিনিসগুলি দেখতে কিন্তু এমনিতেই খুব ভালো লাগে। আর আমার ছোট মেয়ে তো বলে আম্মু এটা আমি আর এটা তুমি। বাচ্চাদের কথাগুলো কত মজার, তাই না? যাই হোক, আর কি কি গুছিয়ে নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে আমি 2 কেজি দুধের ফিরনি করব। এখানে আমি হাফ কাপের মতো পোলাও চাল ভিজিয়ে রেখেছি। এটা একটু ভিজে তারপর হালকাভাবে একটু ব্লেন্ড করে নিব। আর করব জর্দা সেমাই। আর শেষবারের মতো গরুটাকে একটু দেখে আসব। আসলে এটা তো আল্লাহর বিধান, আমাদের কোরবানি দিতেই হবে। তারপরেও কেন যেন খুবই মায়া লাগছে। যাই হোক, দেখব এবং আপনাদের সাথে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার বাচ্চারা একটু বাইরে গিয়েছে ওর বাবার সাথে, আসুক, তারপরেই আমি নিচে যাব এবং গরুটা দেখে আসব। ওরা চলে এসছে, তা আমি যাই। আমার এই ভাঙা পাটা নিয়েই আস্তে আস্তে করে একটু যেতে হবে। জুতা পরতেও খুব কষ্ট হয়। এই ছাগলটা কাদের? এই যে এই গরুটা আমাদের। এই যে আমাদের গরু। খুব অন্ধকার ছিল, এই জন্য দেখা যাচ্ছিল না। তারপর উপর থেকে আমার জামাই এই যে লাইট নিয়ে আসছে। বাবা একটু আদর করে দিই। বাবা, আমার না ভয় লাগে ধরতে। চলো, হয়ে গেছে, দেখো। আসো, চলো। বসো।
এখানে রান্না করেছি ফিরনি, সেমাই, এটা হচ্ছে নারকেলের সেমাই, আর এখানে আছে লেবুর জুস। এই সবগুলোকে করে নিয়েছি। আর এখন বাজতেছে রাত 1:45। এতটুকু রান্না, তারপরেও কিন্তু অনেকটা সময় লেগেছে, কারণ আমি অসুস্থ। আর এরই মধ্যে বাচ্চারা নিচের থেকে আসলো গরু দেখে, তারপর ওদের ড্রেস চেঞ্জ করে খাইয়ে দিয়েছি, বিছানা ঝেড়ে ওরা শুয়ে পড়েছে। এই তো, আসলে এটাই হচ্ছে সংসার। আর এরই মধ্যে আমাদের সুখ ভালোবাসা সব ভাগাভাগি করে নিতে হয়, আনন্দটুকু খুঁজে নিতে হয়। এটাই আসলে সংসার। এগুলো আমি ফ্রিজে এখন রাখবো। ডিপের মধ্যে লেবুর রসটা রেখে দিলাম। দেখেন আমার ফ্রিজের নর্মাল ডিপ যেই ফ্রিজটার কী অবস্থা। এখানে আমি টক দই, তারপর মাশরুম, এখানে আছে চিজ, তারপর আছে এখানে কাঁচা আম ডালে দেওয়ার জন্য, এখানে আছে বাদাম বাটা, এখানে আছে টক দই, বুট সিদ্ধ করা, এখানে আছে কিশমিশ, এরকম অনেক কিছু আছে, যার কারণে ডিপটা বোঝাই হয়ে আছে। আর এখন আমি ওষুধ খেয়ে নিব, পায়ে ব্যথা, এই ওষুধটা খেয়ে নিচ্ছি। এই তো ওষুধগুলো নিয়েছি, এখন এগুলো খেয়ে নিব। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে উঠতে পারি, আর আমার ঈদটা যেন ভালো কাটে। আমি দোয়া করি আপনাদের ঈদও যেন খুব ভালোভাবে কাটে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।